সম্মানিত প্রবাসীরা, ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা দিচ্ছি আমি সরাসরি নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন। এর আগে তারা অনেক প্রচারণা করেছে প্রবাসীদেরকে ভোটার করবে। এখন গতকাল একজন নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্স বা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি বলেছেন যে তারা একটা অ্যাপস তৈরি করবে, তারা প্রবাসীদের জন্য একটা অ্যাপস তৈরি করবে। সেই অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করবে দেশের বাইরে থেকে প্রবাসীরা। সেই রেজিস্ট্রেশন করার পরে অটোমেটিকলি তাদের সার্ভারে আপনার সব তথ্য আপডেট হবে এবং সেই প্রবাসী তার নির্বাচনী এলাকার তার প্রিয় প্রার্থীকে সে ভোট দিতে পারবে পোস্টাল, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন আপনি রেজিস্ট্রেশন পূরণ করবেন, অটোমেটিকলি আপনার কাছে তাদের মাধ্যমে ব্যালেট চলে যাবে। আপনি সেই অনলাইনের মাধ্যমে আপনি ভোট দিতে পারবেন। আপনার নির্বাচিত প্রতিনিধি যাকে সংসদে পাঠাতে চান, সেটা হচ্ছে তাদের মোটামুটি এক ধরনের সিদ্ধান্ত। 2,20,00,000 প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে, তার মধ্যে তারা টার্গেট করেছে 50 লাখ প্রবাসীর ভোট তারা কালেকশন করবে। কিভাবে কালেকশন করবে? এই ভোট তারা পোস্ট অফিসের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন, এরপরে আপনার কাছে ব্যালেট যাবে, সেই ব্যালেটে আপনি ভোট দিবেন এবং সেই ব্যালেট পোস্ট অফিসের মাধ্যমে আপনার নির্বাচনী এলাকায় চলে আসবে। প্রায় 50 লাখ প্রবাসীর বাজেট, 400 কোটি টাকার একটা বাজেট তারা করেছে। আমার প্রশ্ন, এখনও আপনারা অ্যাপস তৈরি করেন নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্রবাসীদের নিয়ে যে খেলা শুরু করেছেন, প্রবাসীদের নাম ব্যবহার করে যে আবার লুটপাট শুরু করেছেন, এই লুটপাট কখনো প্রবাসীরা সফল হতে দিবে না। কী জন্য সফল হতে দিবে না? যে অনেক প্রবাসীর ন্যাশনাল আইডি কার্ড নাই, অনেক প্রবাসীরা ভোটার হতে পারে নাই, অনেক প্রবাসীরা আপনার পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে গিয়ে তার পাসপোর্টের সাথে আর ভোটার আইডির সাথে তার মিল নাই, তার জন্ম নিবন্ধনের সাথে তার মিল নাই। ই পাসপোর্ট করতে গিয়ে প্রবাসীরা যে বিপদে পড়ছে,